ঢাকার পুরাতনতম অংশ, নাম তাই পুরান ঢাকা। কিন্তু নতুন ঢাকার সাথে বয়সের তুলনায় যদি নাও যান, তবে একে যথেষ্ট পুরান ঢাকাই বলতে হবে। 400 বছরের ইতিহাস সমৃদ্ধ এলাকাকেই পুরান মানা ছাড়া উপায় বাকি। উপযুক্ত সংরক্ষণের অভাবে পুরান ঢাকার স্থাপনাগুলো যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি হারাতে বসেছে তার সোনালী ইতিহাসের গল্পগুলো। অথচ এখনো পুরান ঢাকার অলিগলি, রাস্তাঘাট, বাজার এলাকা সবকিছুই যেন গলা উঁচিয়ে জানান দেয় তার অতি জৌলসের কথা। পুরান ঢাকায় এমনই কিছু ঐতিহ্যবাহী এলাকার অতীত পরিচিতি নিয়ে থাকছে আজকের আয়োজন। রাজধানী ঢাকা শহরের আদি অংশটিকেই বলা হয় পুরানো ঢাকা। এই গোটা এলাকাটি যেন এক জীবন্ত ইতিহাস। পুরনো ঘরবাড়িগুলোর মধ্যে লুকিয়ে আছে কতই না গল্প। ঐতিহ্যবাহী নানান স্থাপনা, বিরিয়ানি, বাকরখানির মতো বিখ্যাত সব খাবার, শঙ্খ, তামা, কাঁসার, হস্তশিল্প সব কিছু নিয়েই পুরান ঢাকার একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছে। এখানেই বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড এবং নওয়াবপুর রোডে এর সংযুক্ত স্থলে রয়েছে শাঁখারী বাজার। যারা শাঁখা তৈরি করেন তাদেরকে বলা হয় শাঁখারী। বহুকাল ধরে পুরানো ঢাকার এই অঞ্চলে শাঁখারীরা বসবাস করেন বলেই জায়গাটার নাম শাঁখারী বাজার। আগে ঢাকা শহরের খ্যাতি ছিল শাঁখার জন্য, এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে শাঁখারী বাজার। নানান ডিজাইনের শাঁখা এখানে পাওয়া যায়। এখানকার শাঁখারী বংশ অনুক্রমিকভাবে শাঁখা তৈরি করে চলেছেন। গবেষকরা বলছেন, এদের পূর্বপুরুষরা হাজার বছর আগে বল্লাল সেনের আমলে দক্ষিণ ভারত থেকে এসেছিলেন বাংলায়। তারাও শাঁখা বানাতেন। প্রথমে তারা বস্তি গড়ে তোলেন বিক্রমপুর অঞ্চলে, তারপর ঢাকার এলাকায় শাঁখারী পট্টি বা শাঁখারী বাজারের থাকা শুরু করেন। মোগল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় সুভা বাংলার রাজধানী স্থাপন করেছিলেন। তার নিযুক্ত সুবাহদার ইসলাম খাঁর সেনাপতি মির্জা নাথানের লেখায় শাঁখারী বাজারের উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতা লাভ করলে আবার নতুন উদ্যমে শাঁখারী তৈরির কাজ শুরু করে এখানে। মূলত হিন্দুরাই শাঁখা শিল্পের সঙ্গে যুক্ত। শঙ্খ কেটে শাঁখা তৈরি, নানান রকম অলংকার, এগুলো খুব জটিল এবং সূক্ষ্ম কাজ, পরিশ্রম সাধ্য বটে। তাই শাঁখারী পাড়ায় নতুন প্রজন্মের অনেকেই এই পেশাকে গ্রহণ করতে চান না।